আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনি যদি মোবাইলের মাধ্যমে টাইপিং করে ইনকাম করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি যদি স্টুডেন্ট হন অথবা হাউসওয়াইফ অথবা কোনো এমপ্লয়ি যদি হয়ে থাকেন, তাহলে আজকের যে মাধ্যমটা আমি দেখাবো সেটি দিয়ে আপনাদের মাসিক একটি হাত খরচ চালিয়ে নিতে পারবেন। আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট থাকে। যেমন কেউ ক্রিকেট ভালো খেলে, কেউ ফুটবল ভালো খেলে, কেউ গল্প ভালো লেখে। আপনাদের মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের গল্প লিখে ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। প্রতিদিন নতুন নতুন আর্নিং রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল শাইন ইনকাম সিক্রেট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পরে আপনার সার্চ বারে গিয়ে সার্চ করবেন ওয়েব নোভেল। ওয়েব নোভেল লিখে সার্চ করলে এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এবং অ্যাপটি যদি আমি একটু দেখাই, এখানে কিন্তু 4.3 স্টার রেটিং আছে এবং এটি কিন্তু 50 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। তাহলে বুঝতে পারছেন কিন্তু অ্যাপটা কতটা হাই কোয়ালিটি। তো আপনারা প্রথমে অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে যে ওপেন অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবেন। ওপেন অপশনে ক্লিক করলে একটু লোড নেওয়ার পরে অ্যাপটি কিন্তু আপনাদের ফোনে ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। একটি হলো মোর ফ্যান্টাসি এবং একটি হলো মোর রোম্যান্স। আপনি কোন বিষয় লিখতে চান, কোন বিষয়ে টাইপিংটা করতে চান, সেটি কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে মোর ফ্যান্টাসি যে অপশনটি আছে এটি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে বিভিন্ন ধরনের ফ্যান্টাসি যে গল্পগুলো আছে সেগুলো কিন্তু চলে এসেছে। এখানে উপরে যে ক্রস আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিয়ে ক্রস আইকনে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে এসেছে এবং এখানে এই যে ক্রস অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে চলুন আমরা আমাদের প্রোফাইলটি প্রথমে দেখে নিই। এর জন্য এই যে কর্নারে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। প্রোফাইল আইকনে আসার পরে কিন্তু দেখুন এখানে আমাদের কিন্তু কোনো অ্যাকাউন্ট নেই, যে জন্য কিছুই দেখাচ্ছে না। তো এর জন্য কি করতে হবে, আমাদের এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে যে বি এ রাইটার যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবেন। যেহেতু আমরা এখানে একজন রাইটার হিসেবে কাজ করব, সেজন্য আমি বি এ রাইটার এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট করার জন্য চারটি মাধ্যম দেখতে পাবেন। একটি হলো ফেসবুক, একটি গুগল, একটি টিকটক এবং সাইনিং উইথ লাইন। আপনি এখান থেকে যে কোনো মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা সবসময় গুগল অ্যাকাউন্টের মাধ্যমেই আপনার অ্যাকাউন্টটি তৈরি করবেন। তো এর জন্য আপনারা এখানে গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করলে আপনার ফোনে যে জিমেলগুলো আছে সেগুলো কিন্তু শো করবে। এরপরে আপনি আপনার জিমেল যে কোনো একটি সিলেক্ট করে নিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এমন একটি অপশন চলে আসবে। তো আপনারা সিম্পলি এখানে যে স্টার্ট রাইটিং এই অপশনটাতে একটি ক্লিক করে দেবেন। স্টার্ট রাইটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা দুটো অপশন পেয়ে যাবেন, মেক এ নিউ বুক এবং গো রাইট চ্যাপ্টার্স ফার্স্ট। এখানে মেক এ নিউ বুক, এখানে যদি আপনি লিখতে চান, এর মানে হলো আপনার যদি একটি সম্পূর্ণ বই লেখা থাকে সেটি আপনি এখানে লিখে আপলোড করতে পারবেন। যেমন টাইটেল, কভার এবং যত কিছু দরকার হয় একটি বইতে, সব কিছু যদি আপনার রেডি থাকে তাহলে এখানে আপনি সেটা লিখে আপলোড করতে পারবেন। এবং আপনি যদি চান আপনি একটি বই প্রথম থেকে লিখবেন চ্যাপ্টার চ্যাপ্টার করে, তাহলে সেটি কিন্তু আপনি এখানে লিখতে পারেন এবং পরবর্তীতে এটি আপনি এডিটও করতে পারবেন। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন। এখানে কিন্তু ইংলিশ, স্প্যানিশ, পর্তুগিজ, ফ্রেঞ্চ, জাপানিজ এবং জার্মান ভাষা অ্যাভেলেবেল আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আমি এমন একটি টিপস দেব যেটার মাধ্যমে আপনারা এখানে খুব সহজেই লিখতে পারবেন। তো আমি এখানে গো রাইট চ্যাপ্টার ফার যে অপশানটি আছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে ঠিক এমন একটি অপশন চলে আসবে। তো এখানে যে গট ইট লেখা আছে এখানে একটি ক্লিক করে দিন। এরপরে এইখানে দেখুন
ইন্টার চ্যাপ্টার টাইটেল। আপনি যে গল্পটি লিখবেন সেটির কী টাইটেল হবে সেটি কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। তো ধরুন আমি এখানে একটি টাইটেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি টাইটেল দিয়ে দিলাম। এরপরে আপনার মূল যে গল্পটি সেটি কিন্তু আপনাকে ইন্টার দ্য মেইন টেক্সট এখানে লিখতে হবে। তো এখানে কিন্তু আপনার পুরো গল্পটি সুন্দরভাবে লিখে দিবেন। এখানে টাইপ করার পরে আপনি কিন্তু এই লেখাগুলো এডিট করতে পারবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা এডিট করার জন্য বিভিন্ন টুলস দেওয়া আছে। তো আপনি কিন্তু এর মাধ্যমে এটি এডিট করতে পারেন এবং এটি আপনি এখানে ক্লিক করে সেভ করে নিতে পারবেন। এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটি সেভ করে নিতে পারবেন এবং উপরে যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনি এটা আপলোড করতে পারবেন। তো আশা করি আপনারা লেখার বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি যদি এখান থেকে একটু ব্যাকে চলে আসি, এরপরে এখানে আপনারা যে রিওয়ার্ড অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন। রিওয়ার্ড অপশানে ক্লিক করলে আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আপনারা ভিডিও দেখার মাধ্যমে বা কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এখান থেকে বিভিন্ন রিওয়ার্ড ক্লেম করতে পারবেন। তো এখানে দেখুন ওয়াচ ভিডিও যে অপশানটি আছে এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে এই যে রিওয়ার্ডগুলো আছে এগুলো ক্লেম করতে পারবেন এবং নিচে কিন্তু আরও বিভিন্ন ধরনের টাস্ক দেওয়া আছে, এগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ড ক্লেম করতে পারবেন। এখন আপনাদের সাথে একটি সিক্রেট শেয়ার করি, যেটা আমি ভিডিওতে বলেছিলাম যে ভিডিওর শেষের দিকে আপনাদের একটি টিপস দিব যে কিভাবে আপনারা রাইটিংগুলো করবেন। তো এখন হলো এআর যুগ, আপনারা সিম্পলি কী করবেন, চ্যাট জিপিটিতে চলে যাবেন। দেখুন আমি এখানে চ্যাট জিপিটিকে বললাম আমাকে ইংরেজি ভাষায় একটা সুন্দর ফ্যান্টাসি গল্প লিখে দাও টাইটেল সহ। দেখি এটা আমি চ্যাট জিপিটিকে দেওয়ার পরে আমাকে তারা কী দেয়। তো এখানে একটু ওয়েট করতে হবে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে একটি টাইটেল সহ সুন্দরভাবে একটি গল্প সম্পূর্ণ কিন্তু লিখে দিচ্ছে। তো আপনারা কি করবেন, এখান থেকে টাইটেলটা কপি করে নেবেন। প্রথমে টাইটেল কপি করার পরে এখানে চলে এসে এই যে বিএ রাইটার যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন। এরপরে এইখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে আসার পরে এই যে উপরে ক্রিয়েট চ্যাপ্টার যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিয়ে নতুন একটি পেজ নিয়ে নেবেন। তারপরে আপনারা যে টাইটেলটি কপি করেছেন সেটি উপরে ইন্টার চ্যাপ্টার টাইটেল এখানে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আবার চ্যাট জিপিটিতে চলে যাবেন। এখানে আসার পরে এই যে গল্পটি লিখে দিয়েছে এই সম্পূর্ণ গল্পটি কিন্তু আপনি এখান থেকে কপি করে নেবেন। চ্যাট জিপিটি থেকে কপি করার পরে আমি এই যে ইন্টার দ্য মেইন টেক্সট এখানে এটি পেস্ট করে দিচ্ছি। দেখুন আমি কিন্তু আমার গল্পটি এখানে পেস্ট করে দিয়েছি। এরপরে আমি কি করব, এখান থেকে নেক্সট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেব। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে আমার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে ইমপ্রুভ যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন। এখানে প্রথমে একটি বুক কভার দিতে হবে। তো আপনি সেমভাবেই চ্যাট জিপিটি থেকে একটি বুক কভার ডাউনলোড করে নেবেন। অবশ্যই সাইজটি এখানে দেখে রাখবেন। এইগুলো আপনি এখান থেকে কমপ্লিট করার পরে সিম্পলি এটা আপলোড করে দেবেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে কাজ শেষ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।